ঠিক তার কাছে, ঠিক না? অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রত তখন। বিনয়ের পুরাণ শক্তি আছে, অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। উত্তম ব্যবহার। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা করি, কিন্তু সুন্দর আচরণটা বুঝি না। এটাও যে একটা ইবাদত, এটা আমরা বুঝি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি আন আমশি মা আখিল মুসলিম ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন মিন আন আ'তাকিফা ফি হাযাল মাসজিদ শাহরান। দেখেন, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, কারো প্রয়োজনে একটু তার সাথে হাইটা যাওয়া, আল্লাহ নবী বলেন আমার মসজিদে 1 মাস ইতিকাফ করেছে আমার কাছে বেশি প্রিয়। আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা হাযাল মাসজিদ শাহরান। মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? কত কত না, সহিহ রাওয়ায়াত হচ্ছে 1000। মসজিদে হারামে অর্থাৎ মক্কাতে 1 লক্ষ, আর মসজিদে হারাম মসজিদে নববীতে 1000, আর বাইতুল মুকাদ্দাসে 500। 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত, 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। তাহলে 1 মাস ইতিকাফ করার চাইতে একটা মানুষের সাথে একটু যাওয়া। শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি একটু মুচকি হাসি দিয়ে তোমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করো, এটাও তোমার জন্য একটা ইবাদত। মুচকি হাসি দিয়ে কথা বলা কি? কথা বলে না কি? আমাদের মধ্যে অনেকে আছে মুচকি হাসি যা আছে সব চেয়ারম্যানের সামনে, মুচকি হাসি যত আছে সব লিডারের সামনে, কিন্তু ঘরে এসে মুখটাকে আইরাকতির মতো করে রাখে। নিজের স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতে চায় না, নিজের মায়ের সাথে হাসি মুখে কথা বলে না, নিজের ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে না। চেয়ারম্যানের সামনে গেলে তার হাসি মুখ থেকে ছুটে না। আছে কি নাই? আছে কি নাই? অথচ সবচেয়ে বেশি হকদার কে? মুচকি হাসির, সুন্দর আচার আচরণের সবচেয়ে হকদার কে? নিজের পরিবার, নিজের স্ত্রী। সুন্দর ব্যবহার করা। আল্লাহ নবী বলেন জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, অর্ধেক খেজুর দিয়ে হলো। ফাইল্লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তাও যদি না পারো তাহলে একটা সুন্দর কথা বলো। মানুষের সাথে সুন্দরভাবে একটু কথা বলা, এটা কি? সদকা। এটা একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কথা বলতেন। বলতেন কি বলতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইছেন যে এটা চরিত্রের একটা দিক হচ্ছে বিনয়, নম্রতা। আরেকটা দিক হচ্ছে রাগ হইলে নিয়ন্ত্রণ করা। রাগ হইলে রাগটাকে নিয়ন্ত্রণ করা, বেশি বাড়াবাড়ি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণ করতেন কিনা? তো শোনেন, একটা ঘটনা শুনলে বুঝবেন যে কি পরিস্থিতি তিনি রাগ নিয়ন্ত্রণ করেছেন। বদরের যুদ্ধের দিন ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে নেমে গেছেন। সবাইকে পশ্চিম দিকমুখী করেছেন, 4টা কাতার করেছেন। আল্লাহ নবী বলেছেন নামাজে যেভাবে কাতার সোজা করো সেইভাবে কাতার করো। কেউ যদি আঁকা বাঁকা হয়ে দাঁড়ান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিতেন। এমন এক মুহূর্তে এক সাহাবী একটু সামনে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছেন, হাতে একটা তীর ছিল। আর এই কাতার সোজার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাত সফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিহি। রব্বুল
আলামিন ওদেরকে ভালোবাসেন যারা কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেন। কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছেন। একজন সাহাবী একটু সামনে এসে পড়ছেন। সামনে আসছেন কে? নাম হচ্ছে সাওয়াদ। নবী আলাইহিস সালাম হাতের তীরটা দিয়া পেটের মধ্যে খোঁচা দিয়া বলতেছে, ইস্তাউই ইয়া সাওয়াদ, হে সাওয়াদ কাঁধ সোজা করো। এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আওজাতানি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি, হে নবী, আল্লাহ আপনাকে হক দিয়া দুনিয়াতে পাঠাইছেন আর আপনি আমাকে ব্যথা দিয়েছেন। আপনি আমার পেটের মধ্যে ব্যথা দিয়েছেন, অতএব এই ব্যথার বদলা নেওয়ার সুযোগ দেন। একটু চিন্তা করে দেখেন কি ভয়ানক পরিস্থিতি। সামনে কাফেরেরা, অস্ত্রের ঝনঝনানি, রক্তক্ষয়ী সংঘর্ষ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এমন এক মুহূর্তে একজন সেনাপতির ব্রেন, একজন সেনাপতি কি রকম প্রেসারের মধ্যে থাকে, কি বলেন, কঠিন এক প্রেসারের মধ্যে থাকে। সেই মুহূর্তে যদি বলে ছোটখাটো একটা খোঁচা, সামান্য পেটে একটা খোঁচার জন্য যদি বলে যে আমাকে বদলা নেওয়ার সুযোগ দেন, মেজাজ খারাপ হওয়ার কথা কিনা বলেন? মেজাজ খারাপ হওয়ার কথা কিনা? আমাদের ক্যালকুলেশনে তাই বলে যে মেজাজ খারাপ হওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু সকল ক্যালকুলেশনকে পিছনে ফেলে দিয়া দৃষ্টান্ত রাখলেন, বিরল দৃষ্টান্ত রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিছু না বলে সঙ্গে সঙ্গে নিজের পেটটা তিনি দিলেন। সাওয়াদ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন আমাকে খোঁচা মারছেন তখন আমার পেটে কোনো কাপড় ছিল না, অতএব আপনার চাদরটা সরান। আল্লাহ নবী আবার চাদর সরাইয়া দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে চুমু খেলেন। এবার আল্লাহ নবী বলতেছেন, ও সাওয়াদ, তুমি কি করতেছো? তুমি বললা প্রতিশোধ গ্রহণ করবা, আর এখন তুমি আমার পেটে চুমু খাচ্ছ। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আপনি তো দেখতেছেন সামনে কি অবস্থা। মানে হলো, হইতে পারে এটাই হচ্ছে আমার জীবনের শেষ সাক্ষাৎ আপনার সাথে। এরপর আর কোনোদিন সাক্ষাৎ হবে না, হয়তো আমি শহীদ হয়ে যাব। হে রাসূল, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আমার ইচ্ছা হলো আমার জীবনের শেষ মুহূর্তে আল্লাহর নবীর গায়ের সাথে স্পর্শটা লেগে যায়। নবী কি কাউরে কষ্ট দেয়? কি বলেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, জীবনের হাহাকার আপন করে নিতে আর বুঝছেন নি আছে কেউ আল্লাহ নবী ছাড়া? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার কাছে সব কথা বলা যায়, যার কাছে মন খুলে দেওয়া যায়। আহামার বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে মেজাজ কিন্তু হারান নাই, সীমা লঙ্ঘন করেন নাই। এটাকে বলা হয় নম্রতা, এটাকে বলা হয় সুন্দর আচরণ, এটাকে বলা হয় ভদ্রতা। আর আমাদের সমাজে একটু কিছু হইলেই স্বামী স্ত্রী 3 তালাক 4 তালাক 10 তালাক দিয়া লাই। আপনাদের এলাকায় হয়তো দেয় না। আজকে সকালে আমার কাছে একজন বলতেছে যে রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিছে। আচ্ছা বলেন তো, তালাকগুলো যে দেওয়া হয় ভালোবেসে দেওয়া হয় নাকি রাগের মাথায় দেওয়া হয়? সবাইকে বলতেছি, যারা বিয়ে করছেন, যারা বিয়ে করেন নাই, ওদেরকেও বলতেছি যে কখনোই এই কাজটা করবেন না। রাগ হইলেই কিছুতে কিছু হইলেই তালাক তালাক তালাক, এটা ঠিক না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রাগের মাথায় তালাক দেওয়ার পর অনুতপ্ত হইয়া হুজুরদের কাছে এসে বলে, হুজুর একটা ব্যবস্থা করে দেন। বলে কি বলে না? আচ্ছা দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক স্ত্রীর ঘরে ছিলেন, অন্য ঘর থেকে